আসলে এটা নাগরপুর জমিদার বাড়ি না, নাগরপুর জমিদার বাড়ি নাগরপুর থেকে আরও ভিতরে। এইদিকের যে দুইটা জমিদার বাড়ি দেখছি সবগুলি কিন্তু বিশাল বড় পর্যায়ের জমিদার। পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ, এটি হচ্ছে এই জমিদার বাড়ির প্রধান ফটক। আমরা এখন আছি পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ, যেটি পাকুটিয়া জমিদার বাড়ি নামে পরিচিত। এটি টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল। এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ তথা কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা। ১৯বিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকুটিয়া জমিদারি শুরু করেন। প্রায় ১৫ একর এলাকা জুড়ে একই নকশায় পরপর ৩টি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করা হয় ১৯১৫ সালে। তখন জমিদার বাড়িটি ৩ মহলা বা ৩ তরফ নামে পরিচিত ছিল। সম্ভবত কলেজ কর্তৃপক্ষ এই ভবনটিকে ব্যবহার করে, আর কলেজ কর্তৃপক্ষের এখন নতুন আরও 2টা ভবন আছে। আমার এই পাশ দিয়ে যদি আপনি দেখেন, গাছটার পেছনে কিন্তু একটা ভবন আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ওটা একটা কলেজ ভবন। আমরা এর আগেও দেখেছিলাম মুড়াপাড়া জমিদার বাড়ি, সেটিও কিন্তু কলেজ হিসেবে ব্যবহার করা হতো। বাড়িটির চারপাশ দিয়ে এইরকম বারান্দা বা হাঁটার জন্য প্যাসেজ করে দেয়া আছে। বাড়ি 3টির চারপাশ দিয়ে আপনারা এইভাবে হেঁটে ঘুরে আসতে পারবেন। আমি এখন প্রধান ভবনের পেছনের দিকে যাচ্ছি। এখান থেকে 3 তলা বাড়িটির বিশালত্ব খুব চমৎকারভাবে ফুটে ওঠে এবং পেছনের অংশে প্রচুর গাছপালা আছে। এখানে প্রচুর ফলের গাছ দেখতে পাচ্ছি, কাঁঠাল, জামরুল, জাম্বুরা ইত্যাদি ফলের গাছ দৃশ্যমান। এটা হচ্ছে জমিদার বাড়ির পেছনের অংশ। জমিদার বাড়ির 3টা মূল ভবন আমি দেখলাম, তো এটা হচ্ছে সবচেয়ে বড় ভবনের পেছনের অংশ। আর আমার ওই পাশটাতে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মাঝখানের ভবনের পেছনের অংশ। আর প্রত্যেকটা ভবনের পেছনের অংশ হচ্ছে এই রকম গাছপালা আছে এবং শেষের দিক দিয়ে পুকুর আছে। এখানে সবচেয়ে বেশি কাঁঠাল গাছের প্রাধান্য। প্রত্যেকটা গাছেই আমরা কাঁঠাল দেখলাম। আর অন্যান্য যে গাছগুলি আছে, গাছগুলির মোটামুটি ভালোই বয়স বলতে হবে। এটা সম্ভবত ওয়াশরুম হিসেবে ব্যবহার করা হতো। আর এই হচ্ছে পুকুর। জমিদার বাড়ির পেছনের অংশের পুকুর। এটা একটা পুকুর হলেও সীমানার ওই পারে কিন্তু আরও একটি পুকুর আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বাড়ির পেছনের বাগানের অংশ। প্রচুর পাখি আছে আশেপাশে, পাখি ডাকছে, ঝিঝি ডাকছে। তো সাঠুরিয়া জমিদার বাড়ির ভেতরে আমরা ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু ঢুকতে পারিনি, কেননা এটার ভেতরে প্রবেশ নিষেধ। সাঠুরিয়া জমিদার বাড়ির পেছনের গাছটাকে প্রচুর জাম্বুরা ধরছে, একদম জাম্বুরাতে গিজি গিজি করে এমন অবস্থা। জমিদার বাড়ির পুকুরগুলোতে মাছ চাষ এবং বাগানের রক্ষণাবেক্ষণের জন্য কিছু লোক সবসময় এই জমিদার বাড়ির পেছনের 2টি রুমে থাকেন। জমিদার বাড়ির পুকুরের মাছ এবং বাগানের ফলগুলো প্রতি বছর অকশন তথা নিলামে বিক্রি করা হয়। একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম, এই জমিদার বাড়ির যে 3টা ভবন আছে, প্রত্যেকটা ভবনেই কিন্তু একদম 4 দিক দিয়ে ঘোরার মতো এই রকম প্যাসেজ বা করিডোর করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ভবনেই আপনি 4 দিক দিয়ে ঘুরতে পারবেন। তো পুরোটাই চুনসুরকি দিয়ে করা। এই যে দেখেন, এখানে উপরের প্রলেপ খসে গেছে, ভেতরে ইট দেখা যাচ্ছে। এখানে চুনসুরকি, চুন দেখাই যাচ্ছে, সুরকি। কলেজ কর্তৃপক্ষ যেহেতু এটা ব্যবহার করে, তো এই জন্য হয়তো কিছুটা রক্ষণাবেক্ষণ করা হয়।
জমিদার বাড়ির এই ভবনটি পাকুটিয়া বৃন্দাবনচন্দ্র রাধা গোবিন্দ কলেজ সরাসরি ব্যবহার করে, যদিও কলেজ কর্তৃপক্ষের এখন একটি নতুন ভবন আছে। এটিই মূলত পাকুটিয়া জমিদার বাড়ির সবচেয়ে বড় ভবন। আরও একটি ভবন ব্যবহার করা হয় এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে। বাড়িটির নকশাশৈলী সত্যিই মনোমুগ্ধকর। তিনটি বাড়ির প্রত্যেকটিতে আলাদা আলাদা নাট মন্দির থাকলেও আমরা লক্ষ্য করলাম একটি বড় মন্দির এখানে অবস্থিত। এটি এখন ব্যবহার করা হয় না, তবে এটির ডিজাইন নকশা তখনকার জৌলুস এবং আভিজাত্যকে ফুটিয়ে তোলে। এটি সম্ভবত দুর্গা অথবা কালী মন্দির। মন্দিরের সামনের অংশে বিশাল বড় একটি গেটের মতো দেখা যাচ্ছে এবং দুই পাশে দুইটি জানালা, যেটির সামনের অংশ কিছুটা বেলকনির মতো গোল হয়ে সামনের দিকে চলে আসছে। তো চলুন মন্দিরের ভেতরের অংশটুকু একটু ঘুরে দেখা যাক। ভেতরের অংশটা সত্যি বিশাল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে হয়তো বা প্রতিমা থাকতো, আর এই হচ্ছে এর সামনের অংশ। যারা অন্যান্য দর্শনার্থী আছেন তারা হয়তো সামনে থেকে দেখতেন, আর এখানে হয়তো বা প্রতিমা রাখা হতো, আর এই পাশটাতে হয়তো পূজার অন্যান্য সামগ্রী রাখা হতো এই পাশে অথবা এই পাশে। এটা এখন আর ব্যবহার করা হয় না। ব্যবহার করা হলে হয়তো এটি আর একটু চকচকে থাকতো। এই জায়গাটা আসলে খুবই চমৎকার। আর এখান থেকে যদি আমরা একটু ওইদিকে যাই তাহলে ওইদিকে আমরা আরও কতগুলি বাড়ি দেখতে পাবো। জমিদার বাড়ির যে তিনটি ভবন আছে, তিনটি ভবনের মধ্যে এই ভবনটি ব্যবহার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হিসেবে। এটা সম্ভবত এই বাড়িটির সময়কাল হিসেবে বলা হয়েছে। বাড়িটিতে প্রচুর নকশার কাজ করা হয়েছে। এর সামনে, পেছনে, ডানে বামে দেয়ালের কোনো অংশ আপনি 1 বর্গফুট অংশ জায়গা ফাঁকা পাবেন না যেখানে নকশার কাজ নাই। এই বাড়িটির কারুকার্য একদম অন্য ধরনের নান্দনিক। দেখেন ওপরের অংশে কতটা চমৎকার কাজ করা হয়েছে। আর বাড়িটির যে খামগুলো আছে প্রত্যেকটা খাম এরকম নান্দনিকভাবে নকশা করা। শুধু বাড়ির বাইরের অংশ নয়, ভেতরের অংশেরও যে প্রত্যেকটা খামগুলি আছে এগুলি কিন্তু চমৎকারভাবে নকশা করা। এর নকশা শৈলী অসাধারণ এবং দরজার যে খিলানগুলি আছে এগুলাও নকশা করা। প্রত্যেকটা পিলারকে নকশা করা হয়েছে। আর এখানে কিছু আমি লোহার থাম দেখতে পাচ্ছি, এটা কিন্তু লোহা, পুরোপুরি লোহা। এটাও কিন্তু যথেষ্ট নকশা করা। যদি একটু খেয়াল করেন এর গোড়ার অংশ খুবই সুন্দরভাবে নকশা করা। এখানে মনে হয় একটু পেঁচিয়ে দেওয়া হয়েছে, উপরে আবার নকশা, এবং তারপর এই ঝালরটা পুরোপুরি লোহার। আর এখানে আরেকটি পিলার দেখতে পাচ্ছি, একদম গোড়া থেকে পুরোটাই নকশা করা। তো যেটা বলছিলাম, বাড়ির কোনো অংশে কিন্তু এমন কোনো ফাঁকা জায়গা আপনি পাবেন না যেখানে নকশার কাজ করা নাই। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, এই বাড়িটির জানালা এবং দরজার উচ্চতা একই। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জানালার গড়াগুলো কিন্তু অনেক চওড়া, রীতিমতো একদম দরজার মতো। দেখেন একদম নিচে থেকে উঠে আসছে একদম একটা দরজার সাইজ। মানে জানালার যদি আমি কড়াগুলো সরিয়ে দিই তাহলে কিন্তু এই টোটাল কড়াটা যদি আমি সরিয়ে দিই তাহলে কিন্তু পুরোটা একটা দরজা হয়ে যাবে। এই জানালার সাইজ এবং দরজার সাইজ প্রায় সমান, শুধুমাত্র এখানে দরজায় ঢোকার মতো ব্যবস্থা আছে মোটা এবং শক্তপোক্ত লোহা, যেটি এখন পর্যন্ত টিকে আছে। আর মাঝখানে কাঠের একটা ব্লক দেওয়া হয়েছে, নিচে কাঠের ব্লকের জয়েন্ট, উপরে কাঠের ব্লকের জয়েন্ট। আর জানালার পাল্লাগুলো কিন্তু যথেষ্ট ভারী, যথেষ্ট হেভি। ক্লিপগুলো দেখেন, আর খুবই শক্তপোক্ত। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এইখানে যে বাড়ির জানালা এবং দরজাগুলি আছে এগুলো প্রচুর। এক একটা রুমের মনে হয় 4টা করে জানালা আছে, আর 1টা কি 2টা করে আর কি দরজা আছে।
তো এই পাশের অংশ আমরা আরেকটি ভবন দেখতে পাচ্ছি। এই জমিদার বাড়িটি কিন্তু আমরা সচরাচর অন্যান্য যে জমিদার বাড়িগুলি দেখেছিলাম ঢাকার আশেপাশে, সেসব ঢাকার আশেপাশের জমিদার বাড়িগুলোর থেকে যথেষ্ট বড়। আমরা মুড়াপাড়া জমিদার বাড়ি দেখেছিলাম, এর আগে লক্ষণ শাহ জমিদার বাড়ি দাঙ্গা নরসিংদী দেখেছিলাম। তো ওসব বাড়ির তুলনায় এই বাড়িগুলির জায়গা অনেক বেশি। এই বাড়িগুলি মানে একসাথে অনেকগুলি বাড়ি। আমার ভালো লাগছে যে আসলে এইখানে প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। আর ফলের গাছ বলতে কাঁঠাল গাছ আছে, চালতা গাছ আছে, আর অন্যান্য ফলের গাছ আছে। তারপর আপনার মেহগনি গাছ আছে, অনেক কাঠের গাছ আছে এখানে। তো যেহেতু প্রচুর গাছ আছে, প্রচুর পাখি এখানে। আপনারা শুনতে পাচ্ছেন কি না? আমার মনে হয় শুনতে পাচ্ছেন, আমি তো শুনতে পাচ্ছি, একদম কান ঝালাপালা হয়ে যাচ্ছে। এই হচ্ছে আরেকটা বাড়ির অংশ। এটি হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ির 3টি ভবনের একদম এক পাশের সবশেষ ভবন। এই ভবনটি সম্ভবত কোনো প্রশাসনিক কাজে ব্যবহার করা হয় না। এই ভবনটি যথেষ্ট বিশাল এবং এই ভবনটির কারুকার্য আপনারা বাইরে থেকে দেখে আন্দাজ করতে পারছেন। ভবনটি অত্যন্ত নোংরা অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে কলেজের নতুন ভবন, আর এই হচ্ছে জমিদার বাড়ির অংশের ভবন, যেটা পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ ব্যবহার করে। আর ওই পাশেও আরও 2টা ভবন আছে, এগুলো হয়তো কোনো না কোনো প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। তবে এই ভবনটা এবং জমিদার বাড়ির এই অংশটা যে কলেজ হিসেবে ব্যবহার করা হয়, এটা আমরা পুরোপুরি সুনিশ্চিত। আর ওই পারে যে 2টা জমিদার বাড়ির আরও 2টা ভবন আছে, এগুলি সম্ভবত প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। আর এই হচ্ছে কলেজের মাঠ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই ছিল পাকুটিয়া কলেজের সামনে থেকে। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।